বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটি তো আমরা সবাই জানি এবং চিনি। এটার নাম হচ্ছে কি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, কুলা। তো এই কুলা বানানি কিভাবে তৈরি হয়, এর পেছনে অনেক পরিশ্রম হয়। এই যে কুলা বানানি, এটা বানাইতে গেলে অনেক পরিশ্রম হয় এবং এটার একটা ঐতিহ্য আছে। তো এইগুলা আমরা এখন দেখব। আমাদের চণ্ডীপুর গ্রামের গণেশ দাদা কুলা বানাইতেছেন। এই যে এই বাইন কিন্তু আসলে সবার দ্বারা সম্ভব না, এবং এটা এমন একটা সিস্টেম যেটা এই যে তারা পটপটাইয়া বেত দিয়ে তৈরি করতেছেন, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে পারবো না। তো সামনে বৈশাখ মাস আস্তে আস্তে, তো এইগুলো আমাদের প্রাচীন ঐতিহ্য এবং কুটির শিল্প, এগুলা আস্তে আস্তে হারাইয়ে যেতেছে কালের বিবর্তনে। এখন প্লাস্টিকের কুলাও বাইর হয়েছে। আমরা কুলা বানানি দেখতেছি আমাদের গণেশদার। এই যে দেখেন বেত, এই যে বেত, এই যে তিনি বেত রইদু দিছেন, এগুলা শুকাইতেছে। শুকাইলে পরে এই বেতগুলার দ্বারা কুলা তৈরি হয়। আমরা কুলা তৈরি দেখতেছি। এই যে বলতে বলতেই তিনি অনেকটা জায়গা বাইন করে ফেলেছেন। আচ্ছা গণেশ দা, এই কুলাটা বানাইতে কত টাকা বিক্রি হয়? মানে 170-80। কিন্তু তুমি পাইকারি কত করে দাও? পাইকারি তো 3000 টাকা করে। 3000 টাকা কিতা? কুড়ি। 3000 টাকা কুড়ি হইলে 150 টাকা। আচ্ছা, 150 টাকা একটা কুলা, কিন্তু তৈরি করতেও তো অনেক সময় লাগে না নি? আচ্ছা, এই যে বাইন কইরা এরপরে আবার চটি দিয়া পাই, যে এই যে দেখেন এটাকে চটি দিয়া চাই ওখানে দিয়ে বাঁধতে হইছে। তো এগুলার বেতগুলা ভালো হইলেই, এই যে এটাকে বলা হয় চাললাইন। আমার দাদা এইগুলাও বানান, আগল টুকরি চাললাইন সব কিছু তিনি বানান। হ্যাঁ, এই যে চাললাইন এখন কিন্তু প্লাস্টিকের চাললাইনে বাইরেছে, কিন্তু এগুলার মতো এত সুন্দর না। এগুলা কিন্তু খুবই ভালো, অনেক দিন যায়। আচ্ছা দাদা, এইগুলা শিখছো কই থেকে? বাবার কাছ থেকে? আচ্ছা, এই যে কুলা হয়ে গেল। এই কুলার সামনেটা মুখটা হয়ে গেছে, দেখতে দেখতে কুলার মুখটা হয়ে গেছে। এখন আস্তে 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 লম্বা হইব। তো আমরা ভিডিওটা আর দীর্ঘ করব না, আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, এবং আমাকে যারা নতুন তারা আমাকে ফলো দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। ধন্যবাদ।